তো আপনাদের মধ্য থেকে অনেকে কোয়েশ্চেন করে থাকেন, দাদা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আমি নিজেই ইউটিউবে গিয়ে দেখি তাহলে কি কোনো প্রকার সমস্যা হবে? সেক্ষেত্রে সমস্যা তো কিছু রয়েছেই, সাথে কিছু সুবিধাও রয়েছে। তো এই সুবিধা এবং অসুবিধা পুরোপুরি জানতে এই ভিডিওটি ক্যারি অন করুন। এক্ষেত্রে আমি ফার্স্টে একটি এক্সাম্পল দিতে চাই। ধরুন আপনি একটি নিজস্ব দোকান দিয়েছেন। দোকান দেওয়ার পর সেক্ষেত্রে একজন ধরতে পারেন ক্রেতা এসে আপনার কোনো একটি পণ্য কিনে নিল আপনার দোকান থেকে। সেটি কেনার পর সে দেখলো সেটি ইউজ করে অনেকটা ভালো ফল পাচ্ছে। সে পরবর্তীতে কী করবে, আবার আপনার ওই দোকানে যাবে এবং আপনার পণ্যটি কিনে নিয়ে সেটি আবার ইউজ করবে। সেক্ষেত্রে যদি সে আবারও একটি ভালো ফল পায় তখন অন্যদেরকে সাজেস্ট করবে, হ্যাঁ আপনি এই দোকান থেকে পণ্য কিনে নিতে পারেন, আমিও কিনেছিলাম, সেটি অনেক ভালো ফল পেয়েছি। তো সেই ক্ষেত্রে আপনার দোকানের কাস্টমার বেড়ে যাবে। এভাবে আপনার দোকানটি আস্তে আস্তে অনেকটা দূর এগিয়ে যাবে, অনেকটা সফলতার মুখ দেখবেন। কিন্তু সেই ক্ষেত্রে যদি একটি বিপরীত দিক ঘটে, যে আপনার দোকানে কোনো দর্শক আসতেছে না, কোনো ক্রেতা আসতেছে না, তো আপনি কি করলেন, আপনার ক্রেতা বাড়ানোর জন্য আপনার নিজের গুণগান, আপনার দোকানের গুণগান, আপনার দোকানের মালপত্র যেগুলো রয়েছে সেগুলোর একটি ভালো দিক সবার কাছে সারাক্ষণ যদি বলতেই থাকেন, সেক্ষেত্রে আপনার ইমেজটা আপনি নিজে নষ্ট করছেন। ওকে, সেক্ষেত্রে অন্যরা আরও আপনার দোকানে আসবে না, যে সে তো নিজের গুণগান নিজেই গাচ্ছে, তার মানে অন্যরা তো কেউ বলছে না, তাহলে আমি কেন ওর দোকানে যাব যদি আমি ঠকে যাই? তো এই বিষয়টি কিন্তু সবার মাথায় ঘোরে। তো ইউটিউবের ক্ষেত্রেও বিষয়টি সেম। আপনার চ্যানেলের যদি অন্য কোনো দর্শক এসে আপনার ভিডিওটি দেখে, সেক্ষেত্রে কী হবে, সে পরবর্তীতে আবার আসবে আপনার ভিডিওগুলো দেখতে, আপনার ভালো লাগলে সে অন্যদেরকে সাজেস্ট করবে। কিন্তু বিপরীত দিকে আপনি যদি আপনার ভিডিওগুলো বারবার দেখেন, আপনার চ্যানেলে ভিউজ নেই, সাবস্ক্রাইবার্স নেই বলে আপনার ওয়াচ টাইম বাড়াতে হবে, ঠিক সেই ওয়াচ টাইম বাড়ানোর চেতনায় একটি চিন্তায় আপনি আপনার ভিডিওগুলো বারবার দেখছেন, এই ক্ষেত্রে আপনার ইমেজ ইউটিউব প্ল্যাটফর্মে আপনি নিজে নষ্ট করছেন। কারণ ইউটিউব বুঝে যাবে যে ইউটিউব অ্যালগরিদম এতটাই স্ট্রং করে এটিকে সাজানো হয়েছে যে আপনার নিজের ভিডিও যদি আপনি নিজে দেখেন সেটিও কেউ ধরে ফেলে। তো ধরে ফেলার পর সেটি তার চিন্তা করে যে তার ভিডিও তো সে নিজেই দেখছে, তার মানে তার ভিডিওতে কোনো প্রকার দম নেই, ভিডিওর কোনো দম নেই, ভিডিওতে ভালো ইনফরমেশন নেই, বিধায় কেউ আপনার ভিডিও দেখছে না এবং আপনি আপনার ভিডিও দেখছেন। এতে করে আপনার ইমেজটাই আপনি ইউটিউবে নষ্ট করে ফেলতেছেন। তো এই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো আরও ডাউন লিস্টে পাঠিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে আপনার চ্যানেলটি কখনোই র্যাঙ্ক করে না। র্যাঙ্ক করলেও এটা কবে করবে সেটি শিওর না। এই পর্যন্ত এমন মানুষ কোনো ইউটিউবারের নেই যারা নিজের ভিডিও নিজে দেখেই তাদের চ্যানেলকে র্যাঙ্ক করেছে। তাই এই পুরো বিষয়টি একটি মাইনাস পয়েন্ট। তো এখানে আপনার সুবিধা কি, আপনার ভিডিও যে আপনি নিজেই দেখতেছেন, নিজে দেখে নিজের ভেতরে একটা সন্তুষ্টি কাজ করতেছে, হ্যাঁ আমার ভিডিওগুলো ইউটিউবে শো করতেছে, একটি বিশাল ব্যাপার, অনেক মানুষ সার্চ করে আমার ভিডিওগুলো দেখবে, এই একটি ব্যাপার। তো এই ব্যাপারটি যদি আমি বলতে গেলে পুরোটাই 90% কাজটাই মাইনাস পয়েন্টের লিস্টে, এবং এই একটি কাজ 10%-এর লিস্টে প্লাস পয়েন্টে পড়ে যায়। তো আপনি অবশ্যই চাইবেন না 90% মাইনাস পয়েন্ট দিয়ে 10% প্লাস পয়েন্ট নিতে, কারণ 100 নাম্বারের মধ্যে 90 নাম্বারে কিন্তু এনাফ, 10 নাম্বার কাটা গেলেও সমস্যা নেই। কিন্তু আপনি যদি 100-তে 10 পান, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আপনার পরীক্ষার খাতায় ফেল আসবে এবং বাকি 90% মার্ক শেষ। তো অবশ্যই এই কাজটি করবেন না, আপনার চ্যানেলের ভিডিও আপনি নিজে কখনো দেখবেন না। এতে করে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে, ইউটিউব অ্যালগোরিদমের ক্ষেত্রে আপনার নিজের ইমেজ আপনি নিজেই নষ্ট করেন। তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। ইউটিউব অ্যালগোরিদম থেকে বলা হচ্ছে যে আপনার ভিডিও আপনি নিজে দেখতে পারবেন না, অ্যাকচুয়ালি ইউটিউব অ্যালগোরিদম না, ইউটিউব টিম থেকে এই কথাটি বলা হচ্ছে। তো আপনি ফেসবুকে ইউটিউবের সমস্ত রুল দেখতে পারবেন, ইউটিউবের সেখানে নিজস্ব পেজ রয়েছে, অথবা ইউটিউবের যে গুগল সার্চের ইঞ্জিন রয়েছে সেখানেও আপনি সার্চ করে ইউটিউবের সমস্ত প্রকার রুলস অ্যান্ড রেগুলেশন আপনি দেখে আসতে পারবেন। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন নিজের ভিডিও নিজে দেখার ফলে কত বড় ক্ষতি আপনারা নিজেরাই করছেন। তাই এই কাজটি কখনোই করবেন না। এবং আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ইউটিউব টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।